নমস্কার বন্ধুরা, বাংলা জিকে দিশারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে সিরিজের 3 নম্বর ক্লাস। আসুন বন্ধুরা, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা আমরা সকলে জানি সামন্ত সেন। দেওপাড়া লিপি কে খোদাই করেন? উমাপতি ধর। দেওপাড়া লিপি কে খোদাই করেন? উমাপতি ধর। বিজয় সেনের রাজধানী কোথায় ছিল? বিজয় সেনের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর পূর্ববঙ্গের ও বিজয়পুর পশ্চিমবঙ্গের। দানসাগর 4 নম্বর, দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? উত্তর হবে বল্লাল সেন। 5 নম্বর, বল্লাল চরিত গ্রন্থটি কে রচনা করেন? বল্লাল চরিত গ্রন্থটি কে রচনা করেন? আনন্দ ভট্ট। কোন সেন রাজার উপাধি ছিল অরিরাজ মর্দন শঙ্কর? কোন সেন রাজার উপাধি ছিল অরিরাজ মর্দন শঙ্কর? উত্তর হবে লক্ষণ সেন। 7 পবনদূত গ্রন্থের রচয়িতা ধৈ কোন সেন রাজার সভাকবি ছিলেন? পবনদূত গ্রন্থের রচয়িতা ধৈ কোন সেন রাজার সভাকবি ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন। বখতিয়ার খলজি বাংলার আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? বখতিয়ার খলজি বাংলা আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? লক্ষণাবতী। সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর হবে ব্রাহ্মণ্য ধর্মের। বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম কি? গোপাল। উত্তর হবে গোপাল। বাংলার প্রথম নির্বাচিত নরপতির নাম গোপাল। কোন কোন রাজশক্তির মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল? কোন কোন রাজশক্তির মধ্যে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল? উত্তর হবে পাল ও প্রতিহার রাষ্ট্রকূট। পাল প্রতিহার রাষ্ট্রকূট। এরপরে দেখা যায় মৎস্যন্যায়, বাংলায় মৎস্যন্যায় দেখা যায়। 13 পরমেশ্বর পরম ভরাট্টক মহারাজাধিরাজ উপাধিকে গ্রহণ করেন? উত্তর হবে ধর্মপাল। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন? উত্তর হবে ধর্মপাল। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম মহিপাল। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার রাজত্বকালে সংঘটিত হয়? কৈবর্ত বিদ্রোহ কোন পাল রাজার রাজত্বকালে সংঘটিত হয়? উত্তর হবে দ্বিতীয় মহিপাল। কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? দিব্য বা দিব্যক। পাল যুগের দুজন ভাস্কর্য শিল্পীর নাম লেখো। উত্তর ধীমান ও বিতপাল। ধীমান ও বিতপাল। চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল? উত্তর হবে পাল যুগে। চর্যাপদ পাল যুগে রচিত হয়েছিল। আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের লেখককে? চক্রপাণি দত্ত। আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের লেখককে? চক্রপাণি দত্ত। বিক্রমশিলা মহাবিহারকে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহারকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। উত্তর হবে ধর্মপাল। 21 হরপ্পা সভ্যতা বন্দর শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর ভোগাবর নদী। ভোগাবর নদী। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? উত্তর সমুদ্রগুপ্ত। হরপ্পা সভ্যতার আদিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর হবে লোহা। বাংলাদেশে কে কৌলিন্য প্রথার প্রচার করেছিলেন? উত্তর বল্লাল সেন। সম্রাট অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাধাগুপ্ত। কোন বৈদেশিক শক্তির আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল? হুন আক্রমণে। হুন। কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে ভারতে হুন আক্রমণের সূচনা হয়েছিল? প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। গুপ্ত যুগে প্রচলিত সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট কে ছিলেন? রামগুপ্ত। সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাট ছিলেন রামগুপ্ত। 29 কোন গুপ্ত সম্রাট সর্বপ্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত যুগে প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? রূপাকায়া। রূপায়াকা। 31 গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? দিনার। গুপ্ত যুগে প্রচলিত ত্রাম্য মুদ্রার নাম কি ছিল? চান্দ্রা। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য নামে উপাধি গ্রহণ করেন? কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? উত্তর গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত।
নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ধ্বংস করেন। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ উপাধিতে ভূষিত করেছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মণিমঙ্গলের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 620 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশী মধ্যে। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। কোন চালুক্য সম্রাটের কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন? উত্তর দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধনের সমসাময়িক গৌড়বঙ্গের রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক গৌড়বঙ্গের রাজা কে ছিলেন? উত্তর হবে শশাঙ্ক। শশাঙ্ক। ইলোরার কৈলাসনাথ মন্দির 40 ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণবর্মন। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। কন্নড় ভাষায় লেখা প্রথম কবিতা গ্রন্থের নাম কি? কবিরাজ মার্গ। কবিরাজ মার্গ। কবিরাজ মার্গ গ্রন্থটি কে রচনা করেন? রাষ্ট্রকূট আমোঘবর্ষ। রাষ্ট্রকূট আমোঘবর্ষ। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের কীর্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা খুব। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজবংশের কীর্তি? উত্তর হবে পল্লব রাজবংশ। পল্লব রাজবংশ। 44 মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কে নির্মাণ করেছিলেন? পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। কোন পল্লব রাজা মহামল্ল নামে পরিচিত ছিলেন? কোন পল্লব রাজা মহামল্ল নামে পরিচিত? উত্তর হবে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাযান পদ সম্পর্কে জানা যায়? অঙ্গুত্তর নিকায়। কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাযান পদ সম্পর্কে জানা যায়? অঙ্গুত্তর নিকায়। কোন মহাযান পদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিলেন? কোন মহাযান পদ সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করেছিলেন? উত্তর হবে মগধ। সিন্ধু সভ্যতায় অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল? কৃষিকাজ। হরপ্পা সভ্যতার ঘরবাড়ি নির্মাণের প্রধান উপকরণ কি ছিল? পোড়া ইট। হিতাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়ে সংগঠিত হয়েছিল? উত্তর হবে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে। এখানে শেষ হলো আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অনলাইনের জিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।